এখানে হত্যা হয়েছে, হত্যার শাস্তি হলো ফাঁসি। এমন যাতে বাংলাদেশের মধ্যে যাতে না হয়, কোনো মায়ের বুক যাতে খালি না হয়। জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা যা হয়েছে অনেকেই জানে না। কেউ জুলুম করলে তার শাস্তি পেতে হবে, কিন্তু কেউ যে জুলুম করেনি তার শাস্তি আমরা চাই না। কারণ হাসিনা যদি এই হত্যাকাণ্ডগুলো যেহেতু হাসিনার আমলে হয়েছে, অবশ্যই আমরা তার বিচার চাই। বিচারে যদি ন্যায়নিষ্ঠ আদালত যে রায় দেবে আমরা সে রায় নেব। আমি যখন ছোট, হাসিনা যখন ক্ষমতা আসে তখন আমি ছোট, তো আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে আমি একটু খুশি হয়েছিলাম যে সরকারের মধ্যে একটা পরিবর্তন, নতুন, যে একটা গিয়ে আরেকটা আসছে, একটা সরকার গিয়ে আরেকটা আসবে, আর সরকার একটু কাজ করবে, আবার আরেকটা আসবে, মানে জনগণ ভোট দিবে, ক্ষমতা চেঞ্জ হবে। ভালোই লাগে যে দুইটা সরকারই বাংলাদেশের, এই দেশেরই মানুষ। আওয়ামী লীগ কি বিএনপি কি একই, আমি কোনো পার্থক্য দেখলাম না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার আস্তে আস্তে দেখলাম কি যে বিডিআর বিদ্রোহ হয়ে অনেকগুলো সেনা মারা গেল, বলা হয় যে বিডিআর বিদ্রোহ, কিন্তু অনেকদিন পরে আমরা জানতে পারি যে এটা আসলে একটা ষড়যন্ত্র ছিল। এরপরে আপনি দেখেন যে হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের পরে তো আমরা বুঝিয়ে গেলাম যে এই সরকার ইসলামের বিরোধী সরকার, মুসলিমদের আদর্শ এবং এই দেশের মানুষের চিন্তা বিশ্বাসকে সরকার স্বীকারই করে না। এটা হলো যারা ফাঁসির শাস্তি পাওয়ার যোগ্য তারা যেন এই ফাঁসিতে ঝোলে। আমাদের প্রজন্ম শুধু না, আমাদের আগের একটু সিনিয়র যারা, আমাদের জুনিয়র, তারা সবাই একটা জিনিস করবে যে অন্যায় যদি তুমি করো তোমার পরিণতি এখানে যেতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যারা মজলুমভাবে মারা গেছে তারা মানুষ তাদেরকে বলে না, মানুষ তাদেরকে মনে রাখে, শ্রদ্ধা করে, স্মরণ করে। যারা জুলুম করেছে তারা ঘৃণিত হয়। হয়েছে তো আপনার এই যে পৃথিবীর যে আপনার বাশার আল আসাদকে এখন সিরিয়ার লোকেরা পেলে কি করতো, তারপরে মানে যেই স্বৈরাচার হবে, যে মানুষ হত্যা করবে, হত্যার বিচার তো আল্লাহ তো কোরআনই বলেছেন যে কেউ বিনা অপরাধে কাউকে হত্যা করা হলে সেটা হত্যার বিনিময়ে হত্যা। ফাঁসি সমান অপরাধ করলে ফাঁসি পেতে হবে। এখানে হত্যা হয়েছে, হত্যার শাস্তি হলো ফাঁসি। এটা খুব জরুরি ছিল, এটা এই জাতি জানতো না অনেক জিনিসেই, যেটা জাতি গোষ্ঠী বা আমরা জানি না, কিন্তু এই যে আপনারা প্রকাশ করছেন এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এটা জাতির জানা উচিত, জানা খুবই প্রয়োজন। জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা যা হয়েছে অনেকেই জানে না। সবাই তো আর মিডিয়ার কাছে যায় না, সবাই তো আর পেপার পত্রিকা পড়ে না, সবাই রাজনীতি বোঝে না। সাধারণ মানুষ মনে করে এই লোকগুলো অপরাধী, আসলে এরা অপরাধী, এদেরকে অপরাধী বানানো হয়েছে। ওই যে লেখা আছে যে সেফ হোমে নিয়ে তাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মিথ্যা বুলি শিখিয়ে তাদেরকে দাঁড় করানো হয়েছিল। ওই যে সুখরঞ্জন বাড়ি নাকিরা, উনি একজন হিন্দু, ওনাকেও ওই রকম মিথ্যার করিয়া। শেখ হাসিনা তো ফাঁসি হওয়া খুবই জরুরি, কারণ শেখ হাসিনা তো একজন দাগি সন্ত্রাসী এবং সে হইল একজন খুনি। সে যে খুনি তাতে কোনো সন্দেহ নেই আমাদের, তাতে কোনো সন্দেহ নাই। তা খুনির বিচার হওয়া উচিত। আগামী প্রজন্ম এগুলো যখন জানবে, দেখবে, তখন তারা সোচ্চার হবে, তারা সতর্ক হবে এবং তারা নিজেরা বুঝতে পারবে যে পূর্বে আমরা ভুল করেছি, আর সেই ভুল থেকে তারা শিক্ষা নেবে। আগামী প্রজন্ম এগুলো দেখবে আর শিক্ষা নেবে। আমরা তো বাবা দেখতেছি যে দৃশ্যগুলা করছে আসলে সুন্দর, বা যে মনে করেন এই যে পরিস্থিতি, এটা মনে করেন আমাদের কাছে অনেক ইয়ে লাগছে যে এমন যাতে বাংলাদেশের মধ্যে যাতে না হয়, কোনো মায়ের বুক যাতে খালি না হয়। হ্যাঁ, দীর্ঘ মনে করেন 10 মাস আমার একটা সন্তান এভাবে হারানো গিয়েছিল, আমি পাইছি। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমি 10 মাস, 10.5 মাস পরে আমার সন্তানকে আমি পাইছি। হ্যাঁ, অনেক আনন্দিত যাতে তাদের বিচার হয়, বাংলার মাটিতে তাদের বিচার হয়, এটাই আমরা চাই। এখন আমরা যে ফাঁসের মঞ্চটা দেখে আমরা ভাবছি যে এখনই তাদের ফাঁসির যে কার্যকারীটা হয়, এটাই আমরা চাই। এটা তো তারা বলতে পারবে যে আমরা তো চাইতেছি যে এখন আমরার বিচার হয়, কিন্তু তারা যে কীটা করতেছে তারাই জানে। আসলে বিষয়টা হলো এই যে দেশে যে দুর্নীতি করছে, এটা মানুষের কাছে চিত্র তুলে থাকা, এটা একটা ভালো দিক। এটা তো ধরছে, এটা ভালো হয়েছে। কারণ এটা মানুষের বোঝক আসলে স্বৈরা শাসক কাদেরকে বলে। এই স্বৈরা শাসকের কারণে তো আজকে মানুষের চিত্রটা তুলে ধরছে, যাতে এরকম ঘটনা যাতে সামনে না হয়, এই জন্য এই চিত্রটা তোলা ভালো হয়েছে। এগুলো দেখে শিখবো যাতে খুন খারাপি যাতে সামনে না হয়, এটাই শিখতে পারবো। যাতে যে এরকম কাজ করবে তার পতন এভাবেই হবে, যে এই জিনিস থেকে বাইচা থাকা, যে এটা কার্যকর। কারণ হলে সে অনেকগুলো মানুষের বিনা কারণে ফাঁসি দিয়ে মারছে, বিনা কারণে, বিনা ইতে
ফাঁসি দেওয়া এই জন্য এটা কার্যকর। ফাঁসির মঞ্চ তো একটা প্রতিকৃতি, কিন্তু এটা একটা কার্যকর চাই আমরা, এটা কার্যকর হলে ভালো হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.